ছায়া মন্ত্রিসভা আসলে এই আইনি পদক্ষেপের রহস্যই বা কি? হয়তো অনেকেই জানেন আর হয়তো অনেকেই কোনোদিন শোনেননি, তাই একেবারে সহজ ভাষায় সাধারণ মানুষের বোঝার উপযোগী করে সম্পূর্ণ একটি ভিডিও। বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন শব্দ শোনা যাচ্ছে, ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট। বিএনপির জয়ের পর সরকার গঠনের প্রস্তুতির মাঝে জামাতে ইসলামী ও এনসিপি নেতাদের মাঝে এই বক্তব্যটি আলোচনা এসেছে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন, এই ছায়া মন্ত্রিসভা আসলে কি? কেন বিরোধী দল মন্ত্রী সাজতে চায়? মনে করুন, একটি স্কুলে একজন হেডমাস্টার আছেন, তিনি স্কুল চালান। একজন স্কুলের ডিসিপ্লিন রাখতে ছাত্রদের মধ্যে থেকে একজনকে ছায়া হেডমাস্টার বানানো হলো। তার কাজ হলো আসল হেডমাস্টার ঠিকমতো স্কুল চালাচ্ছে কি না তা দেখা এবং কোনো ভুল কাজ হলে তা ধরিয়ে দেওয়া। রাজনীতিতেও ঠিক তাই। সরকারের যেমন আসল মন্ত্রীরা থাকেন, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, ঠিক তেমনি বিরোধী দল থেকে প্রতিটি পদের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রীর নিয়োগ দেওয়া হয়। সরকারের যদি একজন আসল অর্থমন্ত্রী থাকে, তবে বিরোধী দল তাদের মধ্যে থেকে একজনকে ছায়ামন্ত্রী বানাবে। কেন এই ছায়া মন্ত্রী বানানো হয়? আসলে মূল উদ্দেশ্যটা কি? বিরোধী দল কেন এই আয়োজন করে? এর প্রধান তিনটি কারণ আছে। সরকারের পাহারাদার, ওয়াচডগ। আসল মন্ত্রীরা কোথায় কত টাকা খরচ করেছেন, কি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, সেগুলো ছায়া মন্ত্রীরা তথ্য প্রমাণ দিয়ে খুঁজে বের করেন। তারা সরকারের উপর চাপ সৃষ্টি করেন যাতে সরকার দুর্নীতি বা ভুল করতে ভয় পায়। বিরোধী দল শুধু বলবে না যে এই সরকার খারাপ, ছায়া মন্ত্রীরা বলবেন এই সরকার নীতিতে ভুল করেছে, আমরা ক্ষমতায় থাকলে এই কাজটি এভাবে বিকল্প পদ্ধতিতে আরও ভালো করতাম। এতে জনগণের সামনে তাদের যোগ্যতা প্রমাণ হয়। ছায়ামন্ত্রীরা নির্দিষ্ট মন্ত্রণালয় নিয়ে পড়াশোনা ও গবেষণা করেন, ফলে ভবিষ্যতে যখন তাদের দল ক্ষমতায় আসবে তখন তারা আগে থেকে জানেন কিভাবে মন্ত্রণালয় চালাতে হয়। তাদের নতুন করে শিখতে হয় না। আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিদেশের উদাহরণ যেমন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া বা কানাডার মতো দেশে এটি অনেক পুরনো নিয়ম। সেখানে বিরোধী দলকে বলা হয় অপেক্ষা করা সরকার, গভর্নমেন্ট ইন ওয়েটিং, অর্থাৎ তারা যে কোনো সময় দেশে চালানোর জন্য প্রস্তুত। আমাদের দেশের ইতিহাসে এর আগে কখনো আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠিত হয়নি। সংবিধানেও এর কোনো বাধ্যবাধকতা নেই। তবে বিশ্লেষকরা মনে করেন এটি চালু হলে বাংলাদেশের আজে বাজে তর্কের বদলে গঠনমূলক আলোচনা করা হবে। সহজ কথায়, ছায়া মন্ত্রিসভা হলো সরকারের ভুল ধরার এবং নিজেকে যোগ্যতা প্রমাণের একটি গণতান্ত্রিক পদ্ধতি। এটি যদি সত্যি বাংলাদেশে কার্যকর হয় তবে আমাদের সংসদীয় ব্যবস্থা আরও শক্তিশালী হবে। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।